আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم حافظون. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتت بالها فليدخل من أي أبواب الجنة شاء. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك على الناس أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا اسمه فمصادره عامرة وهي خراب عن الهدى واتخذ الناس رؤوسا جهالا فافتوا بغيرهم فضلوا وأضلوا كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মহব্বতে একটু দরুদ কায়েম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে বেহেশত তোমরা তথাপি রেখেছো জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল ছপিলাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল ছপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই
রোজা মুবারককে জানাই লাখো সালাম। আলহামদুলিল্লাহ, খাদিমুল কোরআন হাফিজা মাদ্রাসা ও মসজিদ কুশবাড়ি মহন্তলা মুক্তাগাছা মুভমেন্টের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি পীরে কামেল আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরকে হায়াতে তয়্যিবা নসিব করুন। আমরা সবাই বলি আমিন। সহসভাপতি থাকবেন হাফেজ মাওলানা মুফতি মাহদি হাসান রফিক কাজী সাহেব দামাত বারাকাতুহু। সাথে আছেন হযরত মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান দামাত বারাকাতুহু, এক সুপার ঘোষবাড়ি আখতারিয়া দাখিলি মাদ্রাসা। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন। হযরত মাওলানা মুফতি মুবারক হোসেন মাহজানি দামাত বারাকাতুহু, হযরত মাওলানা কাজীউদ্দিন হাফেজ ধর্মীয় আলোচক মোহনা টিভি, আরো উপস্থিত থাকেন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান রাজি রাজপুরি দামাত বারাকাতুহু। প্রধান মেহমান থাকবেন জনাব আল্লাহ আকবর আলী সরকার, চেয়ারম্যান ৪ নং কুমারঘাট ইউনিয়ন এবং অন্যান্য অতিথিবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখার চেষ্টা করছি। পর্দা আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট উপস্থিত বাচ্চারা, পর্দার মা ও বোনেরা, সবাইকে জানাইতেছি আমার পক্ষ থেকে দরুদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করলাম আল্লাহ, ঠিক না? আজকে যে আল্লাহ এত সুন্দর একটা ব্যবস্থাপনা, ইসলামী একটা মাহফিলের আয়োজন করার সুযোগ দিলেন, তাতে আমরা বেজার হয়েছি না খুশি? কম না বেশি? আমরা একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করলাম আল্লাহ। খুশি হয়েছে কারা? আল্লাহ, ঠিক না? বেজার হয়েছে কারা? শয়তান। ঠিক আছে, আমার এক ভাই বলছে বেজার হয়েছে শয়তান, এটাই ঠিক কথা। আসলে আল্লাহ যত গুণগান গাওয়াবে তত শয়তানের মাথায় তত রাগ ওঠে, তত বেজার হয় শয়তান। সম্মানিত উপস্থিতি, I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. কথা বলেন ঠিক না? ঠিক বলেছি। কোরআন এবং সুন্নাহ আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ, ঠিক না? ঠিক বলেন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল হওয়ার জন্য 1 বছর ধরে চেষ্টা করতেছেন, তাই না? আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু প্যান্ডেলের অবস্থা তো একবারে কাহিল কাহিল। আজকে যদি এখানে একটা নাটক বা থিয়েটারের আয়োজন করতেন, পরিস্থিতিটা কি হইতো বলবানি? 10 প্লাটুন বিজেপি মোতায়েন করে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়া সম্ভব হতো না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ইসলামী মাহফিল, আজকে মানুষ নাই। কারণ কি? মানুষের মধ্যে আল্লাহ 2টা শ্রেণী বানাই দিয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন তোমাদের রাস্তা দেখাইছি 2টা আমি আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। কয়টা রাস্তা দেখাইছে? 2টা। একটা সিরাতুল মুস্তাকিম আর একটা সিরাতুল গাওয়া, শয়তানের পথ। আজকে বাবাদের আপনারা বলেন এই পৃথিবীতে শান্তি বেশি চলতেছে না অশান্তি? বলেন। শান্তি বেশি চলতেছে না অশান্তি? বলেন। অশান্তি। এই যে আমার এক মুরব্বী বাবা বলছে অশান্তি। কারণ কি?
আজকে অশান্তি কেন? আজকে শান্তি নাই, অশান্তি কেন? আজকে অশান্তির কারণ দেখেন, আমার মায়ের আওয়াজ তো যাইতেছে অনেক দূরে। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধু মা বোনদের বলছি, যারা শুনতেছেন আমার কথা, আল্লাহ কোরআন থেকে বলতেছে, দেখেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। The danger we face in the work of our everyday life, this is the result of our own hand, and Allah forgives us of the maximum. আল্লাহ কি বলতেছেন শুনেন, তোমাদের উপর আমি আল্লাহ যত বিপদ আপদ দিয়ে থাকি, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ তোমাদের এই বেশিরভাগটাই ক্ষমা করে না দিতাম, তাহলে বান্দা পৃথিবীতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। তোমাদের সকল অপরাধের জন্য আমি আল্লাহ যদি তোমাদের সকল অপরাধের জন্য শাস্তি দিতাম, তাহলে বান্দা এই পৃথিবীতে একবার নিঃশ্বাস নেওয়ার সময়টুকু তোমরা পেতে না। কার কথা বাবাজি, কার কথা? তোমরা যে পাপ করো, সকল পাপের জন্য যদি আমি শাস্তি দিতাম আল্লাহ, একটা নিঃশ্বাস নেওয়ার সময় পাইতাম, কিন্তু আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ ইজ ভেরি কাইন্ড এন্ড মার্সিফুল। আল্লাহ পরম করুণাময়, দয়ালু আল্লাহ, তাই না? অতএব প্রশংসা করতে হবে কার? বলেন আল্লাহ। অল প্রেজ ডিউ টু আল্লাহ। সকল প্রশংসার মালিক কারা? খাওয়ার সময় প্রশংসা করবো কার? ঘুমানোর সময়, উঠার সময়, হাঁটার সময়, গান দেখার সময়, টেলিভিশন দেওয়ার সময়, এই সময় আল্লাহ প্রশংসা করতে দেবেন না। বাবাজিরা, দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি। এই হলো বিজ্ঞানের যুগ, আপনারা বলেন, তাই না? কিসের যুগ? বিজ্ঞানের যুগ। আমি বলছি খালি বিজ্ঞানের যুগই নাই যা। এই হলো দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। এই হচ্ছে বাবাজিরা মোবাইল ফোনের যুগ। কথা ঠিক বলছি না? আমার আপনার সন্ধান করে এই মোবাইল ফোনের মাধ্যমে ইংরেজদের নেকের ছবি দেখতে দেখতে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা তার খবর নিই না। সুখ আর শান্তি চা, সুখ আর শান্তি চা। আরবের অবস্থা দেখেন, হযরত ওমর ফারুক, দ্য প্রেসিডেন্ট অফ মদিনা, নাম শুনছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আজকে একটু পরে বলি বিষয়টা, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে মানুষগুলো জান্নাতি লোকের সংখ্যা বেশি, এখন মনে করেন আপনারা জাহান্নামী। বলেন মানুষের সংখ্যা কোনটা বেশি, জান্নাতি না জাহান্নামী? আপনারাই বলতেছেন জাহান্নামী, তাই না? আপনারাই বলতেছেন লা ইয়াক্তাদি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
যারা জান্নাতে যাবে আলটিমেটলি সফল হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বিশ্বের দিকে তাকাইলে কি দেখি আমরা? বিশ্বের দিকে তাকাইলে কি দেখি? অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে, দাও দাও করে। পানি দিয়ে নিবানো যাইতেছে না। পারিবারিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, সামাজিক অশান্তি আমাদেরকে গ্রাস করে ফেলছে। কথা ঠিক না ঠিক বলেন? কোথাও শান্তি খুঁজে পাওয়া যাইতেছে না। শান্তি যদি পাইতে চান, ওই যে প্রথমে বলছিলাম, at the beginning of my speech, speech is inward into the Quran and the Sunnah. কোরআন এবং সুন্নাহর মধ্যে শান্তি আছে, আর কোথাও নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রাখা, কোরআন আর আমার আদর্শ। তোমরা যদি এই দুইটা ধরে রাখবা পাও, শান্তি থাকবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে। আপনি না রাখবা পাও, অশান্তির আগুনে জয়টা পুরা মরবা। কথা বলছি বাবা, যে কোরআন হাদিসের কথা ঠিক না ঠিক বলেন? আজকে অশান্তির কারণ দিলে কার? আমরা, তাই না? আমরাই অশান্তির কারণ। কি জন্য? আজকে দুই কথা যদি জানি, অহংকারের আসমানের মধ্যে পা পড়ে না। কি বোম্বাস্টিক মাথার বক্তা আমি! আমার নাম শুনলে মানুষের দোয়া শোনার জন্য। আমার মধ্যে যদি অহংকারের লেশ পাত্র এসে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, বক্তারে এই দিকে আয় করে তক্তা বানাই। সুতরাং কি অহংকার করবো? এক পুরা না পানি দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। কি অহংকার করবো? হাল্লাতা আরল ইনসানে ইনুম মিনাদ দাহরিলাম ইয়াকুন শাইআন মাযকুরা। এক সময় তো ছিলাম না, কথা ঠিক না নাকি? আর এক সময় থাকবো না, তাই না? এক সময় ছিলাম না। We were in darkness, we have come in light, and we will return in darkness hereafter. একদিন ছিলাম না, আর একদিন থাকবো না, চলে যেতে হবে। ওই যে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, থাকতে কিন্তু পারবে না। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। চলে যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা বাবা ঠিক না ঠিক? কি হবে আর কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, ছাড়তে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কথা ঠিক বলছি না ঠিক বাবা বলেন? আমার যুবক ভাইরা উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ইউ আর দ্য পাওয়ার অফ দ্য নেশন। যুবক ভাইরা, তোমরাই তো এই জাতির সম্পদ। ইউ আর দ্য অ্যাসেট অফ দ্য নেশন। তোমরা যদি থাকো ইসলামের পক্ষে, আর কারো দরকার নাই। আমার যুবক ভাইরা যদি থাকে ইসলামের পক্ষে, তাহলে দরকার আছে আরো কিছু? ইসলামের যত বিজয় আসছে সব কার মাধ্যমে? যুবকদের মাধ্যমে। কার মাধ্যমে? যুবকদের মাধ্যমে, তাই না? সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা এই যুগের এই নেকের জিনিসগুলি রাখা তোমরা ইসলামের দিকে আসো। দুনিয়া কয়দিন থাকবো আমরা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল অবশ্যই। We will live from this world into the grave. আমাদের আসল ঠিকানা কবর। কোথায় আসল ঠিকানা? কবর। সুতরাং আজকে দেখেন, অত্যন্ত দুঃখের সাথে বলি, আমি আলিয়া মাদ্রাসায় চাকরি করি। আপনারা অনেকে জানেন, আপনাদের সন্তানদের এই পাড়ায় আব্বাস জামিল মাদ্রাসা। আমাকে অনেকে দাওয়াত দিতে চান, আলিয়া মাদ্রাসায় চাকরি করি। কারণ আলিয়া মাদ্রাসায় চাকরি করে কি ওয়াজ করবো? আমি বাবাদের ওয়াজ করবার আসছি না, আসছি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা একটু দোয়া করেন, আমি যাতে দিনের খেদমতে একটু আমার জীবনটাকে
সিংহের গতিতে ঘন্টায় 90 কিলোমিটার, সিংহের গতিতে। হরিণের গতিতে ঘন্টায় 100 কিলোমিটার। আমার বাবা যেটা বুঝতেছেন আপনারা, তাই না? হরিণের গতিতে ঘন্টায় 100 কিলোমিটার, সিংহ বা বাঘের গতিতে ঘন্টায় 90 কিলোমিটার। গতি কার বেশি? কার বেশি? হরিণের। হরিণের 100 কিলোমিটার গতিতে চলে, বাঘ চলে 90 কিলোমিটার গতিতে। কারণ আপনাদের কাছে প্রশ্ন হলো, সিংহ বাঘ হরিণ রেখা না হরিণ বাঘের রেখা? বলে বাঘে খায় না। কারণ কি? হরিণ যখন দৌড়ায় আমার পিছ দিকে তাকাই তাকাইতে আমার পিছনে কি মুসিবত আছে নাকি না। বাবাজিরা, এইভাবে আমাদের সমাজের লোকগুলো একজন আরেকজনের পিছনে লাগিয়ে পড়ছে, আমার আসলটা কিসে আবার দখল করে কিনা। রিজিকের মালিক কে? চিল্লাইয়া বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউকে দেন অগণিত পরিমাণে দেন, হিসাব ছাড়া, তাই না? আপনারা বাবাদের কথা বুঝতেছেন? আমরা যদি এভাবে হিংসা করি, একজন আরেকজনকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে সাধারণ মানুষ আমাদের দাম দিবে না। কথা বলেন ঠিক না বেশি? আর কিছু কিছু মানুষ আছে আমাদেরকে কাঠমূলা রাখে, কাঠ দিয়ে বলে বানাইছে আল্লাহ বলে, কাঠমূলা রাখে কি লেগা? আজকে আমরাই আমাদের প্রেস্টিজ হ্যাম্পার করছি, ঠিক না বেশি বলে? আমরাই তো আজকে আমাদের সমাজটাকে নষ্ট করছি। দুই ঠাকুর মশাই রওনা দিতে, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে উঠছে। হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুজন পাইয়ে, হ্যাঁ হ্যাঁ কি শুকুর আদায় করি ভগবানে, আমি তালাশ করি ঠাকুর মশাই পাই না, আজকে আপনাদেরকে খাওয়ানো। তো দুই ঠাকুর মশাই রেস্ট দিতেছে। এবার ঠাকুর মশাই বলতেছে, আমরা 3 দিন ধরে সফর করতেছি, গোসলের সময় পাই না, আমরা একটু গোসল করে আসি। একজন গোসল করতে গেছে, এবার বাড়ির মালিক আরেকজনে বলে, আপনার সঙ্গে আইসে হেটা বড় ঠাকুর না আপনি, কারো ওটা তো একটা গরুও না। আইসে এবার ওটা গোসল করে আইসে, এবার এইটা গেছে। এবার বাড়ির মালিক, আপনার সঙ্গে আইসে ওটা বড় ঠাকুর না আপনি, ওটা তো একটা ছাগল না। এবার বাড়ির মালিক 2 পাতিলা করে খাবার আনছে। একটা মধ্যে আছে কিছু বাঁশের পাতা, আরেকটা মধ্যে আনছে কিছু গাছ আর কচুরি পাতা দিয়ে একটা 2টা খানা হাজির করছে। খাওয়া লাগে জন্মে খাওয়া খা। এই মিয়া, বাঁশের পাতা মানছে খায়, কচুরি পাতা মানছে খায়। আপনি হেরে গেছেন গরু, আর আপনার হেরে গেছে ছাগল। আপনার গরু আর ছাগল গাছের পাতা বাঁশের পাতায় খায়, আলাদা খান। এবার এক ঠাকুর মশাই আর এক ঠাকুর মশাই হাত দেখে, তবা কর, তবা কর। এইভাবে একজন আরেকজনের বদনাম গাইছে না। এইভাবে যদি বদনাম গায়ে নিজেকে নিজে বড় নামাজ করো, তাহলে গাছ খায় মরবি, পাতা খায় মরবি, মুরগা রান্না ছেলে ঢুকতো না। কথা বলেন ঠিক না বেশি? আজকে আমাদের অবস্থা তাই হয়েছে কিনা বলেন? আজকে আমরা একজন আরেকজনকে বরদাস্ত করতে পারতেছি না। একজন সমাজে একটু নাম দাম কামাই করো, এইটা আমরা চাই না, এইটা আমরা বরদাস্ত করতে পারি না। যার কারণে আজকে এই যে দেখেন ওয়াজ মাহফিলগুলি, এখানে যারা উপস্থিত হয়েছেন আলেম উলামাদের মধ্যে কয়জন আছেন? আলহামদুলিল্লাহ, তাবলীগ জামাতপন্থী, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আজকে বাবাদের এই দশা হওয়ার কথা ছিল। মাহফিল 1 বছর ধরে চেষ্টা করতেছেন, মাহফিলকে বইরা দেওয়ার কথা ছিল না? মাহফিলকে বইরা দেওয়ার কথা ছিল না? মাহফিলের পরে আমাদের নসিব মন্দ। কারণ কি? উই আর আন্ডার, আমরা পুরা কপাল মুসলমান জাতি, আমরা পুরা কপাল। কারণ আজকে অমুসলিমরা বিশ্বটাকে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। আজকে মুসলমানরা আজকে সব জায়গায় মাইর খাইতেছে না জয়ী হইতেছে? বলে মুসলমানরা মাইর খাইতেছে না জয়ী হইতেছে? কারণ কি? কারণ কি? আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, ঠিক না বেশি? সুতরাং যতক্ষণ কোরআন এবং সুন্নাহ পাকে থাকবো, ততদিন আমাদের বিজয় থাকবে। কেউ আমাদের বিজয়কে ছিনাই নিতে পারবে না, ধরে গেলাম, ঠিক না বেশি? আজকে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। তাহারা ছিল দয়ার সাগর। কারা? সাহাবীরা। কারা? তারা ছিল দয়ার সাগর, তোমরা সবাই হিংসুকাজী। তাহারা ছিল ক্ষমাশীল আর
তোমরা দুষ্টি বুঝে। সাহাবীরা ছিল ক্ষমাশীল, আর তোমরা চলো কি কইরা আরেকজনের শুধু দোষ তালাশ করো। আজকে আমি আচ্ছা বাবাদের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দুয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আজকে মাঠের অর্ধেক বসছে। এই মাহফিল সপ্তাহে প্রতিদিন হয়, মাসে তাও হয় না, 6 মাসে তাও হয় না, বছরে একবার হয়, তাই না? আমি একটা ঘটনা বলি, বুঝবেন কি জন্য এই অবস্থা। কারণটা কি? সাহেব আর চাকর রওনা দিছে। সাহেব আর চাকর, সাহেব বুঝেন তো আমাদের সমাজে আচরণ তাই না? সাহেব আর চাকর রওনা দিছে, প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে। চাকর কইতেছে, স্যার নামাজ পড়ে না পড়ে, আমাকে একটু অনুমতি দিলে নামাজটা পড়তাম। সাহেব কইতেছে, এটা কোন বিপদে পড়া, আবার কি ঝামেলা জোগাই দিল, যা তাড়াতাড়ি। কয় স্যার মসজিদটা আমার দিকে চাই আসছে, একটু অনুমতি দেন। কয় যা তাড়াতাড়ি করে আবি। কেমন? তো গেছে চাকর নামাজ পড়া। আল্লাহ বলতেছে, সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খুলি না। চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেব মসজিদের বাইরে দাঁড়ানো, চাকর মসজিদের ভিতরে। কন্ডিশনটা দেখে, হোয়াট ইজ দ্য কন্ডিশন, সি দেখে। এবার চাকর নামাজ পড়ে বইয়া গেলে, চাকর আসলে একটা পীরের মুড়ি, পীর সাহেব শিখাই দিচ্ছে, তোমার নামাজ শেষ করে 3 তাসবিহ পড়ে বাইরে বা কেমন। ওই যে আমরা নামাজের পরে করি না, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই 3 তাসবিহ পড়ে বাইরে বা কেমন। এবার চাকর বৈশা বৈশা জিকির করতেছে, কর বলতেছে। সাহেব কইলে তো না সময় লাগে কি নাকি মসজিদের মধ্যে ঘুমাই করলো। এবার জানালাতেও কি আছে, কর বলতেছে, কর কি করো শোনো ভাইয়া, কি আর করবো। স্যার খুদা মানে তসবিহ পড়ি। সাহেব ভাবতেছে, সরকার ভাবছিলাম হয়তো দিলে টাকা পয়সা বাজারে পাইছিলাম মার্কেট করবো দেখা, কত টাকা মারছে ওই নিজাম হিসাব করতেছে। এখন তো দেখ না, উল্টা উত্তর দেওয়া বুঝে যা, আমার মনের কথা তো সে বুঝছে না। আসলে আমাদের হাকিমুল উম্মাহ যার উপাধি, তিনি একটা তার জীবনীতে আসছে, তিনি একদিন তাহাজ্জুদে নামাজ পড়বার লেগা পুকুরে ঘাটে ওযু করতেছেন। ইন দা মিন টাইম একটা চুরি করবার লেগে পুকুরে আরেক পাশে গোসল করতেছে। এবার আসলে আমাদের বলতেছেন, ভাবছিলেন এলাকার মধ্যে তাহাজ্জুদ মনে আমি একাই করি, আজকে দেখা যায় না, তাহাজ্জুদ নামাজ পড়া আরেকজন আছে। চুর ভাবতে ভাবছিলাম চুরি মনে এলাকা আমি একাই করি, আজকে দেই না, চুর আরেকটা আছে। চুর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চুর, নামাজি বান্দা মনে করে তাম পৃথিবীর সব মানুষ নামাজি। কথা ঠিক বলছি না? ঠিক বলছি না? আর দিকে আমরা পড়াই ছাত্রদেরকে, আল মারু ইয়াকিসু আলা নাফসি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন। কথা ঠিক বলছি না? ঠিক বলে তো যা সাহেব কইতাছে, আমার মনের কথা তো বুঝতে পারছি না, এবার ডাক দিছে জোরে, যাবি না?
এবার চাকর একটা উত্তর দিছে, কথাটা বললাম মনে রাখবার লেগে আমি ঘটনাটা বললাম। চাকর কি বলতাছে শুনে, এ সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ये तकदीर में मुआमला है, নসিবের ব্যাপার বাবা দিদাটা। এখানে এসে দিনের দুইটা কথা শোনা, ইসলামের দুইটা কথা শোনা, কোরআন হাদিসের দুইটা কথা শোনা, ভাগ্যের ব্যাপার বাবা দিদা। সবার ভাগ্যে এটা হবে না। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, ঘটনা আপনারা শুনছেন তাই না? আবু তালিব রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। আবু তালিব বলছিল মক্কাবাসীকে, মক্কাবাসীরা আমার ভাতিজা, আমি যতদিন জীবিত থাকবো আমার ভাতিজার কোনো ক্ষতি হতে দিব না। আবু তালিব যখন মারা যায়, আল্লাহ রাসূল আবু তালিবের কানের গোড়ায় মুখ লাগাইয়া কইতেছে, চাচা আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি কালেমাটা খালি আমার কানের গোড়ায় একটু লাগাইয়া পড়ে দেন, কেউ জানবে না। আমি কিয়ামতের ময়দানে সবার আগে আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব উত্তর দিছে কি জানেন? ভাতিজা, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়া পাইতাম না, তোমাকে আদর করেছি, কিন্তু আমার বাপ দাদা বাবা দিরা মাহফিল যতই করে, এখানে যাদের ভাগ্যে নাই এরা এখানে আসার সুযোগ পাবে না। এটা তাকদীরের মুআমালা হয়, নসিবের ব্যাপার এটা। এখানে আইসা দিস ইজ দ্য গার্ডেন অফ দ্য প্যারাডাইস, এটা বেহেশতের একটা বাগান। আপনারা আমাকে এখানে বসার সুযোগ দিচ্ছেন। আই এম নট এলিজিবল টু সিটিং হিয়ার, আমার এখানে বলার কোনো ক্ষমতা নাই। আপনারা একটু সুযোগ দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে একটু মঞ্জুর হয়েছে, এই জন্য বই আপনাদের সঙ্গে দুইটা কথা বলতেছি। আপনাদের কি বাবা খারাপ লাগতেছে? বলেন খারাপ লাগতেছে, তাহলে শেষ করে দিব, শেষ করে দিব। আরো কিছুক্ষণ বলতাম। নামাজের ইমাম সাহেব বলছে 7টায় নামাজ, তাই না? প্রায় 15-20 মিনিটের মতো আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা আরো কিছুক্ষণ বলার হইতেছেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি চেষ্টা করব। আজকে দেখেন এই যে পৃথিবীর অবস্থা, আজকে ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন, খ্রিস্টানরা ইহুদিরা কিভাবে মুসলমানদের উপর আক্রমণ, নির্যাতন, আগ্রাসন চালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জাতিসংঘের সদস্য 194টা রাষ্ট্র, 57টা মুসলিম কান্ট্রি আমাদের। আজকে যদি মুসলমানদের মধ্যে ইত্তেহাদ থাকতো, একতা থাকতো, তাইলে কি ইসরায়েলের সন্ত্রাসীরা ফিলিস্তিনিদেরকে এইভাবে মারতে পারতো কিনা? আপনারা বলেন, মারতে পারতো? আজকে আমাদের মধ্যে উই আর ইন ভেরি ক্রাইসিস তো ইউনাইটেড অফ দ্য মুসলিম উম্মাহ, মুসলমানদের মধ্যে আজকে ক্রাইসিস চলতেছে, সংকট চলতেছে। আজকে মুসলমানদের মধ্যে একতা নাই। আলহামদুলিল্লাহ, মুসলমানদের মধ্যে ইউনিটির অভাব, একতার অভাব চলতেছে, তাই না? আজকে মুসলমানদের মধ্যে যদি একতা থাকতো, আজকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দুইজন ব্যক্তি মাত্র মুখ খুলে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাইছে, আর একটা মুসলিম কান্ট্রি বিশ্বাসও করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সুখ আর শান্তি কেমনে চায়? আজকে জানবে একজন আরেকজনকে সহ্য করতে পারতেছি না। সম্মানিত ভাইরা, আজকে ইংরেজিতে দুইজন বিয়ে পাস লোক এক লেপের নিচে ঘুমাবার ভা, কিন্তু দুই মৌলানা এক লেপের নিচে ঘুমাবার পায় না। হুইয়াই ফতোয়া দেওয়া শুরু করে, সুদাইয়া হওয়া যায় না, কথা বলেন ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে আমাদের মধ্যে এইটা চলছে, একজন আরেকজনের বিরুদ্ধে লাগছে। রসুলের যুগে কি এগুলি ছিল বাবাজি? এই সোনার মানুষগুলি যখন ছিল পৃথিবীতে, আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট আসনে বৈঠা রয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প দেখছেন তো বাবাজির অবশ্যই, তাই না? আমাদের দিকে হয় না ভূমিকম্প, হয় না? ভূমিকম্প শুরু হয়েছে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন চেয়ার লড়ালড়ি করতেছে, লড়ালড়ি, একটা থাপ্পড় মারছে চেয়ারের মধ্যে, স্টপ ইনস্ট্যান্টলি, এই মুহূর্তে বন্ধ হবে ভূমিকম্প। সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মদিনার মধ্যে আর কোনো ভূমিকম্প হয় না এবং হবেও না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভূমিকম্প মানুষের কথা শুনে, উমরের কথা শুনে। কথা বলছি ঠিক না ঠিক? তুফান আসতেছে, সাইক্লোন, উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসা। সাইক্লোন যখন আসতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইক্লোন, এই ঘূর্ণিঝড় মদিনা এতিম সাহাবীদের, গরিব সাহাবীদের বাড়িঘরগুলি তুমি যদি ধ্বংস করে দাও, আল্লাহর নবীর সাহাবীরা কোথায় শেল্টার, কোথায় আশ্রয় নেবে? সাবধানে ভূমিকম্প, এই ঘূর্ণিঝড় এই দিকে আর আসবে না, এই দিকে আর আসবে না। সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় সেখান থেকে স্টপ, গো ব্যাক, ফিরে যাও। সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় অন্যদিকে মোড় নিয়ে চলে গেল। মদিনায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঘূর্ণিঝড় হবে না। এই হলো মুসলমান আমাদের ইতিহাস। সিভেট দ্য হিস্ট্রি অফ ইউর প্রিভিয়াস জেনারেশন। পিছনের ইতিহাস টাকা, কোথায় ছিল মুসলমান আর কোথায় আমরা? কথা বলছি ঠিক বলছি না বাবাজি? ঠিক বলছি, বলেন কোথায় তারা, কোথায় আমরা? এই জন্যই বলছিলাম আজকে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, নীল নদের পানি শুকাই গেছে, মানুষ চাষাবাদ করতে পারতেছে না। গভর্নরের কাছে চিঠি লিখছে, উমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি নীল নদের মধ্যে বাসাও। সঙ্গে সঙ্গে চিঠি বাসায় দিল, নীল নদ পানিতে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ দিচ্ছেন ওনাদেরকে, সব কিছু ওনাদের কথা মতো চলতো। আজকে আল্লাহ পাকে পৃথিবীতে 5 জন বিশিষ্ট পয়গম্বর পাঠাইছেন। একজন হযরত আদমের স্বামী নূহ আলাইহিস সালাম, একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজন হযরত মুসা আলাইহিস সালাম, একজন হযরত ঈসা আলাইহিস সালাম, একজন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার উম্মত হইলাম আমরা, ঠিক না? কার উম্মত? বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best nation. You have sent for the welfare of the mankind, and your duty is to forbidden the mankind from the evil works. তোমাদের পাঠানো হয়েছে ভালো কাজের আদেশ করবার লেগে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাবার লেগে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে খারাপ কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে, ভালো কাজের মানুষ খুঁজে পাওয়া যায় না বাবাজি। তারপরেও আবার যদি ভালো কাজের আদেশ দিতে যায়, বিপদে মাঝে মাঝে মায়ের পিঠে খাওয়া লাগে। কথা ঠিক না ঠিক? আজকে ভালো কাজের আদেশ করলে কি করা লাগে? মায়েরও খাওয়া লাগে মাঝে মাঝে, ঠিক না? কিন্তু মন্দ কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করতে, যদি বলেন ঠিক না ঠিক? The people are beginning to enter into the hell. মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করছে। সুতরাং আজকে জান্নাতি মানুষের সংখ্যা কম। সম্মানিত হাজিরিন, এমন নবীর উম্মত আমরা। আমি এই তো আর 5 মিনিটের মধ্যে বাবাজি আলোচনা শেষ করে দেব। তারপর আপনার রোজু করে রোজু করে মসজিদে যাবেন নামাজের জন্য। আর 5 মিনিট আমি শেষ করে দেব। 15 মিনিট আছে এখনো, 5 মিনিট শেষ করে দেব। আপনারা ইদ্রিস নবীর নাম শুনছেন, তাই না? ইদ্রিস নবীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজের রাতে চতুর্থ আসমানে দেখা হয়েছে। ইদ্রিস নবীকে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, ইদ্রিস নবী, আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কে? ইদ্রিস নবী জবাব দিয়েছে, নবী আমি জান্নাতের মধ্যে তো ঢোকার চেষ্টা করি, কিন্তু জান্নাতের যে দরজার মধ্যে আমি ঢুকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে গো ব্যাক, ফিরে যান। এই জান্নাতের এই রুমটা আল্লাহ বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী, আমি জান্নাতে তো ঢুকতে
তো আমি তো পারি না, খালি টুক্কা দিলেই বলে জান্নাতের রুম আল্লাহ বিশ্বনবী অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হইলে জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর সামনে ইফতার গুলো এনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম কইতেছে ইদ্রিস আল্লাহকে, আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বর সারা বছর রোজা রাখে, তুমি একটু অনুমতি দিলে আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ বললেন তুমি যখন দেখা করবার চাও যাও। গেছে ইদ্রিস নবীর বাড়ির সামনে, দরজা টুক্কা দিছে। টুক্কা দিলে ভিতর থেকে আওয়াজ আছে, কে? আমি আজরাইল। ইদ্রিস নবী বলতেছে আজরাইল আমার সময় শেষ। না হতো কে লেগে আইছো? আইসে আপনার সঙ্গে দেখা করবার লেগে। তো বলেন আপনার বাড়ির সামনে যদি কেউ রাত্রে 10টা টুক্কা দেয় আর আপনি যদি বলেন কে, যদি কেউ আজরাইল কিরম আরামটা লাগবে শৈল কন্যা। পয়গাম্বর তো কোনো ভয় পায় নাই, বলতেছে আজরাইল সময় শেষ। না হতো আসতো কে? দেখা করবার লেগে। দেখা করবা 3টা শর্ত আছে, 3টা দেখা করলে। চিন্তা করেন আজরাইলের উপরে কন্ডিশন জোড়াই দিছে ইদ্রিস পয়গাম্বর। 3টা শর্ত। একটা, আমার রুহুটা একটু কবজ করবা। আচ্ছা হুজুর। 2 নাম্বার, আমাকে একটু জাহান্নামে নিবা। 3 নাম্বার, আমাকে একটু আল্লাহর জান্নাতটা দেখাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে থাকে, রুহু কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে ইদ্রিস নবী কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময় দেই না। বাবা যেটা কথা ঠিক না? ঠিক আছে, আপনার হায়াত কোনো শেষ হয় না। কয় হুজুর আল্লাহ বলেন ঠিক আছে রুহুটা কবজ করো, করছে সময় কম, খুব সংক্ষেপে বলছে। তারপরে জাহান্নামে নিছে, জাহান্নাম থেকে তুল্লার সঙ্গে সঙ্গে তুলছে। এবার জান্নাতে নিয়ে গেছে। জান্নাত থেকে তাড়াতাড়ি চলে আসবেন। কেমন? ইদ্রিস নবী জান্নাতে, আজরাইল গেটের মধ্যে দাঁড়ানো। ইদ্রিস নবী, হ্যাঁ এটা শেষ করে দিচ্ছি। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে, জান্নাত দেখতেছে। আজরাইল ডাক দিচ্ছে ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। এবার ইদ্রিস নবী আসছে, বলতেছে আজরাইল কি জন্য আমার ডাকছো? কয় যাবেন না হুজুর? কয় যাবো মানে? আজরাইল আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। আমাকে তো তুমি একবার মারছো, তারপরে আমি পয়গম্বর হিসাবে কোনো অন্যায় অপরাধ করি নাই, তারপরেও যদি কোনো অপরাধ আমি করে থাকি জাহান্নামের ভিতর তো নিশ্চয়ই শাস্তি তো হয়ে গেছে আজরাইল। তারপর কোন মানুষ যদি একবার জান্নাতে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে গা ধরে বের করে জান্নাত থেকে দিবেন। আর আজরাইল আমার এতে বাইরে বার কাউকে আল্লাহ পাক বলেন আজরাইল গো ব্যাক, ফিরে যাও, যাও। ইদ্রিস নবীর ভাগ্যে আমি আল্লাহ এটাই লেখা দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ইদ্রিস নবীর ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার। তবে মোট কথা হলো আমাদের বিশ্ব নবী আগে যাবেন জান্নাতে, তারপর যাবে উম্মতে মুহাম্মদ, এরপর অন্য নবী ও পয়গম্বরগণ এবং তাদের উম্মতেরা। কারণ বুখারী শরীফের হাদিস আসছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলাহা, আমি নবী যতক্ষণ বেহেশতে না যাব কোন পয়গম্বর এবং উম্মত তো দূরের কথা কারো জন্য, নবীদের জন্য জান্নাত জায়েজ নাই, হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের সময় আসন্ন, আপনারা ওযু করে ইস্তেঞ্জা সেরে ওযু করবেন, নামাজ পড়বেন। আমি এখানে আলোচনা শেষ করলাম। আসলে খালি ময়দানে ওয়াজ করলাম, ওয়াজ তো করবার আসতে না আইসি আপনাদের কাছে বাবাজি দোয়া নেওয়ার জন্য। পরিশেষে সারাংশ হলো we should lead our life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah